আমাদের বিয়ের কাগজপত্র কোনে রে? ওই দেখো, এখন বিয়ের কাগজ দিয়ে কি করবা? দেখবো যে মেয়াদটা শেষ হবে কবে। কিসের মেয়াদ? আমাদের বিয়ে। তুমি কি পাগল? বিয়ের আবার মেয়াদ শেষ হয় নাকি? কষ্টটা সেইখানে বুঝছিস। বিয়ের যদি মেয়াদটা শেষ হইতো তাহলে পরে তোরে এই বাড়ি থেকে পাই করে দিতাম, বুঝছিস? দিন পারে ক মামা আসসালামু আলাইকুম। মানে মুরগি জবাই দিবেন না, থুয়ে দিলেন। কি রে ঘটনা কি? কিসের ঘটনা মামা? কিসের ঘটনা না বলা নাই কয়া নাই, হুটাবাটা করে বাড়ির উপর ঢুকে পড়লি কি? মামা আরে বাগনে তার মামার বাড়িতে আসবে, এখানে বলা কর কি আছে? আমি কোনে মামি সিরিয়াসলি গলা নামার কথা কম। মামা বাড়ি এসেছি, আমাদের মামা বাড়ি ছিল, মামা বাড়িতে যেতাম বুঝছিস। তোমার মতো এরকম হুটপাট করে সকাল নেই দুপুর নেই বিকেল নেই চলে আসতাম না। সকালবেলা উঠে 6টা-7টার সময় নাস্তা করতাম, নাস্তা করে হাইটে হাইটে মামা বাড়ি গিয়ে আবার একেবারে দুপুর 12টার সময় নিজের বাড়িতে চলে আসতাম, বুঝছিস? কেন মামা? দুপুর টাইমে বেটাইমে যদি যাতাম তা মামির একটা কষ্ট হতো না? রান্না বাড়া কি করেছে না করেছে আমি গেলে একটা ঝামেলা পড়ে আসতো। তোর মতো এরকম সকাল নেই দুপুর নেই রাত্র নেই ফুট করে চলে আসতাম না, একটা ঝামেলা বাঁকাতাম না বাড়ির মধ্যে গিয়ে। এই কোনো কথা কইলে মামা? আরে বাগনে তার মামা বাড়িতে আসবে, একবেলা খাবো না? না খাবিনি, উল্টোর বাড়ি থেকে যা পারিস নিয়ে আসবি। আমার ভাগ্নে আমার বোনের ছেলে খালি হাতে বাড়িতে আসতেছে, দেখতে কেমন মান ইজ্জত তো একেবারে ধুলে মিশে দিচ্ছিস তুই। আর তোর মাই বা কেমন? হ্যাঁ কি জ্ঞান বুদ্ধি কি চলে গেছে নাকি? সে তো তোর হাতে 500 টাকা দিয়ে বলতে পারতো যা মামার বাড়ি যাচ্ছিস একটা কিছু কিনে নিয়ে যা, না একেবারে খালি হাতে চলে আসিস। না মানে হয়েছে কি মামা, আমি যে তোমাকে বাড়ি আইতাছি এটা আমার মা জানে না, না জানিয়ে চলে আইছি। যদি জানতো তাহলে নিশ্চয়ই কিছু না কিছু তোমার জন্য দিয়ে দিত। কি করছিস? বুঝে আসিস নি? জলদি চলে যা, জলদি চলে যা। তোর মা তো তোর নিয়ে অনেক চিন্তা করতেছে, ছটফট করতেছে। যা 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 যা। না মামা ছটফট করবে না। আমি ওই কিছু দূর আসার পরে মারে ফোন দিয়ে জানাইছি মা আমি মামা বাড়ি যাচ্ছি। মা আরো কইলো যা দুদিন বেড়াই আয়। পুরে বাবা রে, বুঝতেছিস নি তোর জন্য কত কিছু রাই দিছে না, এগুলি নষ্ট হবে না। যা। আরে মামা নষ্ট হবে না, ইফতারির জন্য তো তুমি কত বছর হয়েছে আমাকে বাড়িতে যাও না। আমরা কিন্তু ছোট্ট একটা ফ্রিজ কিনছি, ওর ভিতরে রাখবা দিয়ে আমি যাইয়া জাল দিয়ে গরম করে খাবানি। কার সাথে কথা কও? এই যে মামি আমি বাদশা যে বাপ কেমন আছিস? তোর মা কেমন আছে? আছি মামি, আমি ভালো আছি, মাও ভালো আছে। আমার শরীরটা কেমন? আমরাও সবাই ভালো আছি। মামি রুমা ঝুমা কই? ওকে তো দেখতেছি না। আছে ওর আশেপাশে কোথাও। যা হাত মুখ ধুয়ে একটু আরাম কর যা। একবারে দুপুরে খাইয়ে তারপর আরাম করি, আগে একটু হাত মুখটা ধুয়ে নেই। মেলা দূরে চাইছি হাতে পায়ে ধুলা ময়লা ধুইয়া একটু বসে খাওয়া দাওয়ার ব্যবস্থা। ও মামা মামা মুরগিটা জবাই দিলে মানে ভালো হইতো। মামা বুঝান এ রুমা আমাদের বিয়ের কাগজপত্র কোনে রে? ওই দেখো, এখন বিয়ের কাগজ দিয়ে কি করবা? দেখবো যে মেয়াদটা শেষ হবে কবে। কিসের মেয়াদ? আমাদের বিয়ে। তুমি কি পাগল? বিয়ের আবার মেয়াদ শেষ হয় নাকি? কষ্টটা সেইখানে বুঝছিস। বিয়ের যদি মেয়াদটা শেষ হইতো তাহলে পরে তোরে এই বাড়ি থেকে পাই করে দিতাম, বুঝছিস? আমি আবার কি করেছি? কি করেছিস কি করিসনি সেটা ক। আমি ওরে বুঝায় সুঝায় রাজি করালাম, বাড়ি পাঠানো একদম প্রায় রেডি। তুই ফাট করে আইসে ওরে আবার আদর যত্ন করে ঘরের মধ্যে ঢুকালি কিছু নেই। এখন যে খাবে খাওয়াটা আসবে কোন থেকে? হ্যাঁ তোর খাওয়া থেকে কাটা যাবে, তুই আজকে না খাই থাকবি, বুঝছিস? যত হুম হুম করো কাজ হবে না নি, তোমার বাত আজকে বন্ধ। ফ্যান খাই থাকবি তুই, ফ্যান খাবি। শালা মুরগি আমার জ্বালায় মারতেছে, আমার হার্ট অ্যাটাক হবে যে কোনো সময়। ও যা কাজ শুরু করেছে, এই তার খাওয়ায় পাড়ায় যে মানুষ করতেছি, তুই অন্য বাড়িতে ডিম পাতা আবার কথা কস।